আমি কিসমত, তোমরা দেখছো কিসমত ওয়াইটি ইউটিউব চ্যানেল। তো তোমাদের যে সেকেন্ড অনলাইন কাউন্সেলিংটি সেটি কিন্তু শুরু হয়ে গিয়েছে আজকে থেকে। তো আজকে 10 তারিখ থেকে যেমন বলেছিল সেরকম কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমাদের যে না দেখাচ্ছিল অর্থাৎ কাউন্সেলিং চয়েস ফিলিংয়ের যে স্ট্যাটাসটি সেখানে কিন্তু তোমাদের গ্রিন মার্ক হয়ে গেছে। তো তোমরা চাইলে কিন্তু কলেজ চয়েস করতে পারবে। সেক্ষেত্রে যে সমস্ত স্টুডেন্ট এখনও অবধি তোমরা কাউন্সেলিং করোনি সেই সমস্ত স্টুডেন্টকে বলছি সেকেন্ড ফেজে কাউন্সেলিংটি অনলাইনে যে চয়েস ফিলিংটি সেটি কিন্তু তোমরা শুরু করে দাও বা করে নাও। সেক্ষেত্রে তোমাদের কোন কোন জিনিসগুলি তোমাদের মাথায় রাখতে হবে বলে দিচ্ছি আজ এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি স্কিপ না করে একদম সম্পূর্ণ দেখবে। তো প্রথমত তোমাদের দেখতে হবে যে সমস্ত বাড়ির আশেপাশে তোমাদের কলেজগুলি থাকবে। অনেকজন অনেক মিস্টেক করেছিল কি না, বলছিল যে বাড়ি থেকে 25 কিলোমিটার দূরে 30 কিলোমিটার দূরে আমরা কলেজে চান্স পেয়েছি, সেখানে আমি অ্যাডমিশন নিইনি বা অনেকটা দূরের কারণে আমি সেটা অ্যাডমিশন করিনি বা হয়নি। তো সেক্ষেত্রে তুমি কি করবে না, তোমরা প্রথমে দেখে নেবে কোন কলেজটা তোমরা চয়েস ফিলিংয়ে সিলেক্ট করছো সেই কলেজটা তোমাদের বাড়ি থেকে কত দূর, সেই হিসাবে কিন্তু তোমরা চয়েস ফিলিংটি করবে, অন্যথায় কিন্তু করবে না। এবং তোমাদের আর একটা কথা মাথায় রাখতে হবে, সেখানে গভর্নমেন্ট এবং প্রাইভেট এবং পিটিপি মোডে এবং তোমাদের আইএমসি কোটা এবং ম্যানেজমেন্ট কোটা, এমসি কোটা যে কোটাগুলি থাকবে সেই কলেজগুলি কিন্তু সেগুলো কিন্তু ভালো করে দেখে নেবে কোন কোন কলেজগুলি অর্থাৎ কোন কোটাগুলিতে তোমরা চয়েস করবে এবং কোন কোটাগুলিতে তোমরা চয়েস করবে না, সেটি ব্যাপারে আমি আজ কথা বলছি। তো প্রথমত তোমাদের কি করতে হবে না, ম্যানেজমেন্ট কোটা যেগুলি থাকবে ম্যানেজমেন্ট কোটা, সেই ম্যানেজমেন্ট কোটাগুলি কিন্তু তোমরা চুজ করবে না। মেন কথা হচ্ছে একটাই যে ম্যানেজমেন্ট কোটাগুলি MQ কোটাতে তোমরা কিন্তু কিছু করবে না। এবং তোমাদের যে সমস্ত প্রাইভেট কলেজগুলি রয়েছে সেই প্রাইভেট কলেজগুলি কিন্তু তোমরা সিলেক্ট করবে না। এবং তোমাদের ম্যানেজমেন্ট কোটাতে যে করবে না, প্রাইভেট কলেজগুলি করবে না, পিটিপি মোডে যে সমস্ত কলেজগুলি থাকবে সেই সমস্ত কলেজগুলি চুজ করবে। এবং তোমাদের গভর্নমেন্ট কোটার জায়গাতে শুধুমাত্র যেগুলি গভর্নমেন্ট লেখা থাকবে সেইগুলি শুধুমাত্র চুজ করবে, সেটি যে কলেজই হোক না কেন। এবং তোমাদের যে ফার্স্ট এবং সেকেন্ড অ্যালটমেন্টে যে সমস্ত স্টুডেন্ট অলরেডি অ্যাডমিশন হয়ে গিয়েছো, কলেজ অনেকটা দূরে পড়ছে বা চাইছো যে আর একবার একটা সুযোগ দেখি যদি করার ইচ্ছা থাকে বা কাউন্সেলিংয়ে যদি বাড়ির আশেপাশে কোনো কলেজ পায়, সেক্ষেত্রে তোমরা কিন্তু এই কাউন্সেলিংয়ে কিন্তু পার্টিসিপেট করতে পারবে। এবং এই পার্টিসিপেট করার পর যদি তোমার কোনো সিট অ্যালটেড হয়ে যায় থার্ড ফেজে যে চয়েস ফিলিংয়ে অ্যালটমেন্ট লেটারে, সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় কাউন্সেলিংয়ে তোমরা যে কলেজটি পেয়ে থাকবে সেটি কিন্তু অলরেডি ক্যান্সেল হয়ে যাবে যদি চান্স পেয়ে যাও। আর যদি চান্স না পেয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাদের কি হবে, ওই যে পুনরায় সেকেন্ড অনলাইনে যে ফার্স্ট অনলাইন কাউন্সেলিংয়ে সেকেন্ড ফেজের যে তোমাদের অ্যালটমেন্ট লেটারটি জেনারেট হয়েছিল সেটি কিন্তু তোমাদের কলেজটি থাকবে। এবং যে সমস্ত স্টুডেন্ট পায়নি একবারও কলেজ চান্স, সেই সমস্ত স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু একটাই কি না, তোমরা ভালো করে ঠিকঠাকভাবে অনলাইন কাউন্সেলিংটি করবে এবং কাউন্সেলিং করার পর বাড়ির আশেপাশে যে যে সমস্ত কলেজগুলি থাকবে সেই সমস্ত কলেজগুলিকেই সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে তোমাদের যে অর্থাৎ যে প্রসিজারগুলো আমি বললাম, এমসি কোটা ম্যানেজমেন্ট কোটাটা বাদ দেবে, আইএমসি কোটা বাদ দেবে এবং প্রাইভেট কলেজগুলি দেখবে কোনটাতে কোটা প্রাইভেট আছে। যে প্রাইভেট কলেজগুলি থাকবে সেগুলো কিন্তু একেবারেই সিলেক্ট করবে না। এবং সার্ভার একটু স্লো হওয়ার কারণে কিন্তু লেট হচ্ছে। তো আমি সাজেস্ট করব তোমাদের হাই স্পিড যাদের নেট আছে 5G, সে সমস্ত হাই স্পিড নেট বা ইথারনেটের যে সমস্ত কেবল ব্রডব্যান্ড কানেকশন যদি কারো রয়ে থাকে সেক্ষেত্রে তোমরা ওখান থেকে করতে পারো। কারণ মোবাইলে 4G নেটে অনেকটা স্লো চলছে, সেক্ষেত্রে তোমরা সাইটে ঢুকলেও কিন্তু তোমরা যে সিলেক্ট করবে সেই সিলেক্ট জায়গায় সিলেক্ট করতে পারবে না। তো আমি সাজেস্ট করব যদি কোনো বাড়ির আশেপাশে বা তোমাদের এলাকা আমাদের যে সাইবার ক্যাফে যেগুলো থাকে অনলাইন সেন্টার, সেই সমস্ত অনলাইন সেন্টারে গিয়ে তোমরা কি করবে না, চয়েস ফিলিংটি ফুলফিল করে দেবে। কত তারিখের মধ্যে চয়েস ফিলিং করতে হবে এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের। আজকে বেরিয়েছে 10 তারিখে। তো 10 তারিখ থেকে 12 তারিখের ভেতরে কিন্তু তোমাদের এই যে সেকেন্ড ফেজে অনলাইন চয়েস ফিলিংটি কিন্তু করতে হবে। অন্যথায় যদি কেউ না করতে পারো সেক্ষেত্রে কিন্তু তার সিটটি কিন্তু সে কিন্তু পুনরায় কিন্তু সুযোগ পাবে না। এবং এই যে সেকেন্ড ফেজে অনলাইন কাউন্সেলিংটি বা চয়েস ফিলিংটি হবে সেটি কিন্তু তোমাদের অ্যাডমিশন অর্থাৎ ভর্তি হওয়ার তোমাদের শেষ তারিখ হচ্ছে 14 থেকে 15 তারিখে, যে সমস্ত স্টুডেন্ট চান্স পাবে থার্ড ফেজে যে অ্যালটমেন্ট লেটারটি জেনারেট হবে সেই ক্ষেত্রে। এবং তোমাদের অ্যালটমেন্ট লেটার পাবলিশ হবে 13 তারিখে।
এবং তোমরা এই অ্যালটমেন্ট লেটারটি তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট যেটি রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা লগ ইন করে তোমাদের যে আইডি রয়েছে সেই ড্যাশবোর্ডে কিন্তু তোমরা শো হবে বা তোমরা দেখতে পারবে যদি চান্স পেয়ে থাকো। আর অনেকজন কি বলছে না অফলাইন কাউন্সিলিং, তো অফলাইন কাউন্সিলিং হওয়ার এখনও অবধি কোনো আপডেট আসেনি। যদি আপডেট এসে থাকে যেটাকে বলা হয় স্পোর্টস কাউন্সিলিং, সেটি আপডেটটি এলেই কিন্তু তোমরা পেয়ে যাবে। আর একটা আপডেট, অনেকজন বলছে যে সিট ভ্যাকেন্সি যেটি রয়েছে সেই ভ্যাকেন্সি লিস্টটি কেন দেওয়া হয়নি। তো এখানে শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট করা হয়েছে পলিটেকনিকের যে ফার্স্ট ইয়ার জেক্সপো এবং সেকেন্ড ইয়ার ভোগলেটে শুধুমাত্র কি করা হয়েছে না ভ্যাকেন্সি সিটগুলি কিন্তু আপডেট করা হয়েছে, যে কোন কলেজে কতগুলি সিট রয়েছে এবং কোন কোন ট্রেডে কতগুলি সিট রয়েছে। আদারওয়াইজ কিন্তু আইটিআই, ই গ্রুপ এবং এম গ্রুপের কিন্তু কোনো রকম ধরনের আপডেট কিন্তু দেওয়া হয়নি। সেক্ষেত্রে তোমাদের এখনো অবধি বোঝা যাচ্ছে না যে কোন কলেজে কতগুলো সিট রয়েছে। সম্ভবত প্রচুর পরিমাণে সিট রয়েছে, সেই কারণে হয়তো আপডেট দেওয়া হয়নি। তো আমি বলবো, সাজেস্ট করবো তোমাদের ভালো করে চয়েস ফিলিংটি করবে, তাহলে কী হবে যে চান্স পাওয়ার সুযোগটি সেটি কিন্তু অনেকটা বেড়ে উঠবে। আবার অনেকজন কমেন্ট করে জানিয়েছে যে তোমাদের ডিসকাশন করছিল গ্রুপে, অর্থাৎ যে কমেন্টে বলছিল যে কি না তোমাদের একজনের 12,000 র্যাঙ্ক এসেছে, একজনের 30,000 র্যাঙ্ক হয়েছে। 30,000 র্যাঙ্কওয়ালা সেম দুইজন বন্ধু সেম, কিন্তু সে কী হয়েছে না 11,000 র্যাঙ্ক কিন্তু চান্স পায়নি, 30,000 র্যাঙ্ক চান্স পেয়েছে। কারণ একটাই যে সে কিন্তু যে কলেজগুলি দিয়েছে সেই কলেজগুলি কিন্তু সঠিকভাবে সাজিয়েছে, সেই কারণে তার চান্স পেয়ে গেছে। বা যে কলেজটি চুজ করেছিল সেই কলেজে হয়তো তার যে অর্থাৎ যে কে বলা হয় থাকে যে তোমাদের কম্পিটিশন, সেই কলেজে কম্পিটিশন একটু হয়তো কম ছিল, 60, 70, 35,000 র্যাঙ্কে সেইখানে ছেলে মেয়েরা অ্যাপ্লাই করেছিল বা চয়েস করেছিল। সেক্ষেত্রেও 30,000-এর র্যাঙ্ক অর্থাৎ র্যাঙ্ক ছিল, সেক্ষেত্রে সে কিন্তু চান্স পেয়ে গেছে। আর তুমি যে কলেজগুলি চুজ করেছিলে সেগুলি কিন্তু তুমি ঠিকঠাক করোনি বলে তুমি সেখানে চান্স পাওনি, এটা হয়ে থাকে। আর অনেকজনই করেছে কি না তোমাদের যে ভুলগুলি করে থাকে যে প্রাইভেট কলেজ চুজ করে দেয়, সার্ভার স্লো হওয়ার কারণে তোমাদের কী হয়ে থাকে না একটা ক্লিক করতে যে একটা ক্লিক ধরে নেয়। সেক্ষেত্রে তোমরা ক্লিক করার পর ঠিকঠাক অ্যাডজাস্ট অর্থাৎ তো কলেজ সাজিয়ে নেওয়ার পরে কিন্তু তোমরা একটা সেভ করবে, অন্যথায় কিন্তু একটা ক্লিক করলে তাড়াহুড়ো করে কিন্তু করবে না, এটা খুবই ধীরে সুস্থে করবে। তাহলে কি হবে তোমাদের যে কাজটি থাকবে সেটি কিন্তু অ্যালটমেন্ট চয়েস ফিলিংটি সেটা কিন্তু ঠিকঠাকভাবে হয়ে থাকবে। তো আমি সাজেস্ট করবো যে সমস্ত স্টুডেন্ট এখন অবধি করো না তারা তাড়াতাড়ি খুব শীঘ্রই করে নাও। এবং যদি কারো হাই স্পিড নেট থাকে তো রাত্রি যখন মন তখন করতে পারবে। রাত্রি 8টা 9টার সময় কী হয়ে থাকে না সাইট একটু স্লো হয়ে থাকে, কারণ তখন প্রায় সাইবার ক্যাফে যেগুলো থাকে এবার যে সমস্ত অনলাইন সেন্টারগুলো থাকে সেগুলোতে কী হয়ে থাকে না স্টোরগুলি বন্ধ হয়ে যাওয়ার কারণে সাইট একটু স্লো হয়ে একটু ফাস্ট হয়ে থাকে। তো আমি সাজেস্ট করবো যে সমস্ত স্টুডেন্টের হাই স্পিড নেট রয়েছে তারা নিজেরাই মোবাইল ফোন থেকে করতে পারবে, এবং যাদের নেই তাদেরকে আমি সাজেস্ট করবো ব্রডব্যান্ড কানেকশন যদি কারো থাকে সেক্ষেত্রে সেখানে গিয়ে কিন্তু তোমরা করে নিতে পারবে। তো 10 থেকে 12 তারিখের ভেতরে কিন্তু তোমরা কমপ্লিট করে নেবে এই যে প্রসেসটি রয়েছে। মাঝে তোমাদের 2 দিন রয়েছে 11 এবং 12 তারিখ, সেই 11-12 তারিখের মধ্যে কিন্তু তোমরা পুরো কমপ্লিট করে নেবে তোমাদের যে কাউন্সিলিং প্রসেসটি রয়েছে। এবং যদি কারো কিছু জানতে বাকি থাকে সেক্ষেত্রে তোমরা কমেন্টে জানাবে। আর একটা কথা, এখনও অবধি কিন্তু কোনো রকম ধরনের আপডেট দেওয়া হয়নি কোন কলেজে কতগুলি সিট রয়েছে। সম্ভবত বেশি সিট রয়েছে বলেই কিন্তু আপডেট দেওয়া হয়নি, কারণ খুব লিমিটেড বা কম সিট থাকলে সেক্ষেত্রে আপডেট দেওয়া হয়ে থাকে। তো তোমরা যে যত পারবে ভালো করে কাউন্সিলিংটি করবে, তাহলে কী হবে তোমাদের আশেপাশে যে সমস্ত কলেজগুলি রয়েছে সেগুলি পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে উঠবে। তো আশা করি সবাই ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে অবশ্যই হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবে। সবার আগে সবার প্রথম আমাদের আপডেট তোমাদের কাছে পৌঁছে যাবে। এরপরে থার্ড পরে তোমাদের যদি 4th রাউন্ডে কোনো রকম ধরনের আপডেট আসে সবার আগে সবার প্রথম পেয়ে যাবে 15 তারিখের পর। এবং 15 তারিখের থেকে কিন্তু তোমাদের যে ক্লাস আছে সেই ক্লাসটি কিন্তু স্টার্ট হয়ে যাবে। তোমাদের যে সমস্ত থার্ড ফেজে যে সিট অ্যালটেড হবে তারা কিন্তু 15 তারিখ থেকে ক্লাস স্টার্ট হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।